ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মানে একটা সময় দাবি তুলেছিলেন যে ছাত্র রাজনীতি চায় না, পরবর্তীতে দেখা গেল ডাকসু ইলেকশনে তাদের অনেকেই শিবিরের সমর্থিত প্যানেল বা তাদের ডাকসুতে না, মানে শিবিরের ডাকসুর আগেই শিবিরের কমিটি ঠিক তো ঢাকা আছে, বিশ্ববিদ্যালয়ে আসছে। তাদের ওই সেই প্যানেল হয়ে নির্বাচিত হয়ে আসলেন। এই যে এখন ধরেন এই আলোচনা তো বলছি আমরা ইডেন, বদরুদ্দোসা বা তিতুমির কলেজে, এই আপনার কি মনে হয় এই সব প্রতিষ্ঠানগুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, এখন যারা এই যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলন করছেন তারা কি একইভাবে আত্মপ্রকাশ করবেন শোনেন, পরে? ছাত্র রাজনীতি তো যে কেউ করতে পারে, অবশ্যই। বুঝছেন, যে কেউ যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে। আপনি মূলত মাঝারের কথা বলতেছেন ডাকসুর, কিন্তু ওইখানে আসলে ছাত্ররা যখন আন্দোলন করছে তখন একাধিক দাবি সেখানে ছিল। কেউ ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবি জানাইছে, আবার কেউ দাবি জানাইছে যে সিন্ডিকেটের পদত্যাগ করতে হবে, ঠিক আছে, ইত্যাদি অনেক ধরনের দাবি কিন্তু ছিল। তো এই জন্য একটাকে জেনারেলাইজেশন করা যায় না। ওইখান থেকে তো ছাত্র দলের কমিটি থেকে লোকজন এসেছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু এগুলোও দেখেছি। তো এই জন্য এটা হলো একটা ব্যাপার যে আমরা আসলে সুন্দর রাজনীতিটা চাই, যে রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে সেখানে ছিনমিনি খেলা হবে না। যেটা আমরা দেখলাম যে ডাকসুর নেতৃবৃন্দের উপরে যারা নির্বাচিত প্রতিনিধি, যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন, তার মানে শিক্ষার্থীরা ম্যান্ডেট দিয়ে তাদেরকে ভোটে নির্বাচিত করেছে, তাদের উপরে হামলা হয়েছে। এরপরে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান ফ্যাসিবাদী আমলেও শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে, সাংবাদিক সমিতির সাংবাদিকদের উপরে হামলা হয়েছে। এটার জন্য কিন্তু ভাইরা পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছেন। তো এগুলো তো আসলে আমরা চাই না।